আমি নিজেও গোল্যাং খুব প্রিফার করি বিভিন্ন ফাংশন লিখতে গেলে, কারণ গোল্যাং এ বিভিন্ন প্যারালিজম, কনকারেন্সি এইসব বিষয়গুলো খুব বেশি ইজিলি করা যায়। বাট ওই যে বললাম ইজিলি করা যায়, জাভাস্ক্রিপ্টও করা যায়, বাট কিছু কিছু জায়গায় মানে অলওয়েজ রিমেম্বার একটা জিনিস যে রাইট টুল ফর দ্য রাইট জব। ঠিক আছে, যেটা যেখানে লাগবে, তোমার যেখানে স্ক্রুড্রাইভার লাগবে সেখানে তুমি যদি প্লাস নিয়ে সারাদিন গুতাগুতি করে লাভ নাই তো। যেখানে কলম লাগবে সেখানে তুমি স্ক্রুড্রাইভার নিয়ে গুতাগুতি করে লাভ নাই তো। যেখানে যেটা লাগবে অলওয়েজ পিক দ্য রাইট টুল ফর দ্য রাইট জব। আমরা জেনেছি যে আপনি অনেক টেকনোলজি সম্পর্কে জেনেছেন। আমরা এখন কিছু টেকনোলজি সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। মার্ন, জ্যাঙ্গো, পিএইচপি এসব টেকনোলজি সম্পর্কে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, একটু ধারণা দিতেন। ওকে, সো মার্ন বিষয়টা কি? মার্ন হচ্ছে তোমার এম হচ্ছে মঙ্গোডিবি, আবার অনেকে তোমার এমএস এসকিউএল, মাইএসকিউএল ওটাও ডিফাইন করে এম দিয়ে। তারপর ই হচ্ছে এক্সপ্রেস জেএস। এক্সপ্রেস জেএস হচ্ছে ট্রু ফ্রেমওয়ার্ক এপিআই ডেভেলপমেন্টের। আর হচ্ছে রিয়াক্ট হচ্ছে একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি। আর এন হচ্ছে নোডজেস এনভায়রনমেন্ট বা রান টাইম। এখন মার্ন স্ট্যাকটা আসলে মার্ন স্ট্যাকে বোঝার আগে তোমার আগে বুঝতে হবে আসলে ল্যাম্প স্ট্যাকটা কি। লিনাক্স, অ্যাপাচি, মাইএসকিউএল, পিএইচপি, এটা হচ্ছে একদম মানে অরিজিনাল স্ট্যাক। মানে আগেরকার যে ওয়েবসাইটগুলো লেখা হইতো, আমরা যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো দেখি না, এরা তো মনে করো 10 বছর আগের প্যাটার্ন ফলো করে। আর 10 বছর আগে ওয়েবসাইটগুলো আর কি এরকমেরই ছিল, ল্যাম্পে করা। এটা হচ্ছে তোমার ওয়েব 2.0, ওইখানকার কনসেপ্ট যে ইউজাররা ডাটা ক্রিয়েট করতে পারবে। আগেকার দিনে হয়তো কি ওয়েবসাইট জাস্ট হয়তো জাস্ট তুমি ডাটা পাবা, শো করবে, এখানে কোনো ইন্টারেক্টিভিটির বিষয় ছিল না ওয়েব 1.0-তে। বাট ওয়েব 2.0 হচ্ছে তোমার যখন ফেসবুক যখন ডেভেলপ করলো তারপরকার বিষয়, যে মানুষ পার্সোনাল ব্লগ বা বিভিন্ন অ্যাপ, ওয়েব অ্যাপ, যেখানে তার থটস গুলো দিতে পারবে, মানে মানুষ কন্টেন্ট শেয়ার করতে পারবে। তো এখন দেখো ফেসবুক শুরু করছে কি দিয়ে? ল্যাম্প দিয়ে, পিএইচপি দিয়ে। আর আমরা এখন অনেকে আছে যে পিএইচপি নাম শুনলে নাক ছিটকাই। এটা আসলে একদমই উচিত না, কোনো একটা ল্যাঙ্গুয়েজকে কখনোই ছোট করা একদমই উচিত না। এখনো কিন্তু ফেসবুক এই যে দেখবা তোমার উপরে ইউআরএল দিয়ে থাকলে দেখবা .php আছে, দ্যাট মিনস তারা এখনো আন্ডার দ্য হুড পিএইচপি রান করে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বা এই জিনিসটা তোমার কিন্তু যে সি শিখছো, সিতে যে ইফ কন্ডিশন, লুপ, ফাংশন, তারপর এই যে রিকারশন, এইসব বিষয়গুলাই কিন্তু তোমার ঘুরে ফিরে সব ল্যাঙ্গুয়েজে একদম সেম জিনিস লেখা লাগে। জাভাস্ক্রিপ্টে দেখা যায় যে স্ট্রিক্টলি লেখা লাগে 3 হাইফেন ইউজ করে, নর্মাল ল্যাঙ্গুয়েজে দেখা যায় 2 হাইফেন ইউজ করে ইকুয়াল দেওয়া লাগে। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে তোমার ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, যে কোনো স্ট্যাক। এই মার্ন স্ট্যাকটা অ্যাকচুয়ালি বিশেষ করে জাভাস্ক্রিপ্ট যারা পারে তাদের জন্য আর কি বিশেষ করে এটা মানে শুরু হয়েছিল। এটাও এমন হয়েছিল যে মানে আমি ফ্রন্ট এন্ড যেগুলো লেখা হয় বা এই যে ওয়েবসাইট যেটা তোমরা দেখতেছো, এটা যেটা লেখা হয়েছে জাভাস্ক্রিপ্ট, ব্রাউজার অনলি বুঝে জাভাস্ক্রিপ্ট। আর ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার যারা, তারা যখন মনে হলো যে না আমার আসলে ফ্রন্ট এন্ড তো আমি কোড লিখে ফেলতেছি, ব্যাক এন্ডে কেমনে কোড লিখবো, এটা যখন তারা চিন্তা ভাবনা শুরু করে তখনই আর কি নোড.জেএস ফিলোসফিটা শুরু হয় যে ব্যাক মানে ফ্রন্ট এন্ড কোড বা এই যে জাভাস্ক্রিপ্ট কেমন আমরা সার্ভার সাইডে রান করব। তো তখনই আর কি রিয়াক্টের জন্ম। রিয়াক্ট শুরু করে ফেসবুকে, তারা যখন এটাকে গ্রো করে, তারপর তো এখনকার এই যে হিউজ বুম, এবং এই বুমের ফলে এখন আমরা মার্ন স্ট্যাকটাকে খুব বেশি প্রিফার করি টেক স্ট্যাক হিসেবে। তবে এখানে একটাই কথা, অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আমি নিজেও গোল্যাং খুব প্রিফার করি বিভিন্ন ফাংশন লিখতে গেলে, কারণ গোল্যাং এ বিভিন্ন প্যারালিজম, কনকারেন্সি এইসব বিষয়গুলো খুব বেশি ইজিলি করা যায়। বাট ওই যে বললাম ইজিলি করা যায়, জাভাস্ক্রিপ্টও করা যায়, বাট কিছু কিছু জায়গায় মানে অলওয়েজ রিমেম্বার একটা জিনিস যে রাইট টুল ফর দ্য রাইট জব। ঠিক আছে, যেটা যেখানে লাগবে, তোমার যেখানে স্ক্রুড্রাইভার লাগবে সেখানে তুমি যদি প্লাস নিয়ে সারাদিন গুতাগুতি করে লাভ নাই তো। যেখানে কলম লাগবে সেখানে তুমি স্ক্রুড্রাইভার নিয়ে গুতাগুতি করে লাভ নাই তো। যেখানে যেটা লাগবে অলওয়েজ পিক দ্য রাইট টুল ফর দ্য রাইট জব। আর এখন বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টে খুব ভালো একটা টুল হচ্ছে মার্ন স্ট্যাক। এটাই আর কি বিষয়।